শুরু হলো আজকের দিনের তৃতীয় খেলা। দেখতে পাচ্ছেন যে শুরু হলো আজকের দিনের তৃতীয় খেলা। আকাশি কালারের জার্সি পরে খেলছে সিধু কানু স্মৃতি সংঘ এবং সবুজ কালো কালারের জার্সি পরে খেলছে বিশ্বরূপে বিশালক্ষী। তারা কিন্তু 2023-এর চ্যাম্পিয়ন দল এই মাঠে। তাদের হয়ে খেলছে কিন্তু এমানুয়েল রয়েছে এবং ফুপানা রয়েছে। এমানুয়েল আর ফুপানা রয়েছে, দুজন বিদেশি। বলো আচ্ছা কখন ডাক? আমার টাইম নেই, শেষে সব শেষে না হয় হবে, কিন্তু লাইভ দেখা দেবে না। ঠিক আছে, এই টিমটি কিন্তু 2023-এর চ্যাম্পিয়নে বিশ্বরূপে বিশালক্ষী। তাদের হয়ে খেলছে কিন্তু ফুপানা ও এমানুয়েল। আর অপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা খেলা পাটে পাটে লাইভ আসবে। অপর দিকে দেখতে পাচ্ছেন যে সিধু কানু স্মৃতি সংঘ। এবারে দেখতে পাচ্ছেন যে ইমানুয়েল কাকে দিল, কোথায় মারলো? 10 নম্বর জার্সি পরে খেলছে কিন্তু ইমানুয়েল। আর ফুপানা কিন্তু 8 নম্বর জার্সি পরে খেলছে। আর পাখিদা কিন্তু রেফারি খেলাচ্ছে। পাখিদাকে বলছি অবসর নাও, কিন্তু অবসর নিচ্ছে না, এটা ঠিক না। কিন্তু বয়স হয়েছে একটু, ইয়াং জেনারেশন নতুনদের সুযোগ দাও না। বললাম রোহিত শর্মা, বিরাট কোহলি তারা অবসর নিয়েছে, তুমি একটু নাও না, ফুটবল থেকে নিচ্ছে না পাখিদা। আমি এবারে ফুপানাকে বলবো পাখিদাকে কিছু বলার জন্য না, পাখিদা এতদিন খেলাচ্ছে। আর এমানুয়েল কিন্তু 10 নম্বর জার্সি পরে খেলছে। এরপরে হয়তো আরো বড় বড় বিদেশিকে দেখতে পাবো, হয়তো এই মাঠে প্যানিসকেও আমরা দেখতে পারি। যেমন পাথর প্রতিমার মাঠে ডুগলেকে দেখেছিলাম, শিশেকে দেখেছিলাম, এই মাঠে কারা আছে দেখা যাক। আবার আক্রমণে কিন্তু বিশ্বরূপে বিশালক্ষী। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভ সম্প্রচার দেখতে পাচ্ছেন মৌসুমী দ্বীপ থেকে। এসেছেন একজন প্রতিবন্ধী প্লেয়ার খেলছে কিন্তু সিধু কানু স্মৃতি সংঘের হয়ে। এই প্রতিবন্ধী প্লেয়ারটা কিন্তু সমস্ত জায়গায় মাঠে খেলে, পাথর প্রতিমা, সাগর, এই সমস্ত মাঠে কিন্তু খেলতে যায় এই প্রতিবন্ধী প্লেয়ার। খুব সুন্দর কিন্তু খেলেছে। সেখান থেকে বার্তা দিচ্ছে যে প্রতিবন্ধী হয়েও খেলা যায়। কারণ আপনাদের ওই দাদার ভিডিও দেখেছিলাম যে 15 নম্বরের যে মাঠে, সেই মাঠ থেকে কিন্তু তোমাদের কাছে দেখিয়েছিলাম। ওই ভাই বলেছিল যে এভাবেও ফিরে আসা যায়, প্রতিবন্ধকতা কাটিয়েও কিন্তু খেলা যায়। 8 নম্বর জার্সি পরে খেলছে কিন্তু ফুপানা। আর সে কাছে কিন্তু এসে পারে গেছে ইমানুয়েল। আর প্রতিবন্ধী দিকে যতটাই নজর দেবো, দাদা সেবারে বলছিল খুব সুন্দর গোল করছিল কিন্তু এই প্রতিবন্ধী দাদা, খুব সুন্দর গোল করেছিল কিন্তু রামগোপালপুরের মাঠে। রামগোপালপুরে কিন্তু মাঠে খুব সুন্দর গোল করছিল। বিশ্বজিৎদা, এটা খেলা হচ্ছে মৌসুমী দ্বীপে, দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুমী বাগডাঙ্গাতে খেলা হচ্ছে। মৌসুমী বন্ধু মহলের পরিচালনায় ফুটবল উৎসব 2024, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ, দ্বিতীয় পুরস্কার 80,000 টাকা। আজকে দিনে তৃতীয় খেলা হচ্ছে। সবুজ কালো কালারের জার্সি পরে খেলছে বিশ্বরূপে বিশালক্ষী এবং
হালকা স্কাই কালারের জার্সি পরে খেলছে সিধু কানু স্মৃতি সংঘ। ইতিমধ্যে 27 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিটা খেলা কিন্তু পাটে পাটে লাইভ আসবে। আবার বিশ্বরূপে বিশালক্ষী, দেখা যাক না বাইরে বল। দেখা যাক সৌমিত্রদা কি হয়। কাউকে ছোট ভাবা উচিত নয়, এইসব মাঠে কিন্তু বড় বড় প্লেয়াররাও আসে। আক্রমণে যাচ্ছে কিন্তু সিধু কানু স্মৃতি সংঘ। আবার আক্রমণে বিশ্বরূপে বিশালক্ষী। 2023-এ কিন্তু এই দলটি চ্যাম্পিয়ন হয়েছিল। এই মাঠে তারা খেলছে। সেখানে কিন্তু ইমানুয়েলকে কিন্তু ধরে রাখা হয়েছে। ইমানুয়েল কিন্তু খুব ঠান্ডা মাথায় খেলছে আজকে। টান টান উত্তেজনাপূর্ণ খেলা। আজকের দিনে তৃতীয় খেলা হচ্ছে বিশ্বরূপী বিশালক্ষী ভার্সাস সিধু কানু স্মৃতি সংঘ। খেলার ফলাফল 0-0। দুটি দল কেউ এখন পর্যন্ত গোল করতে পারেনি। প্রথমার্ধের খেলা চলছে। দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধী প্লেয়ারটা যে খেলছে, প্রতিটা মাঠে খুব সুন্দর খেলে, ভালো খেলে। খুব সুন্দর খেলছে কিন্তু সিধু কানু। ও অপূর্বদা দেশ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি বাইরে থেকে লাইভ দেখছো, অংশ নিচ্ছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। প্রতিটা দেখবে লাইভ কেটে গেলে বিভ্রান্ত হবে না, প্রতিটা খেলা পাটে পাটে লাইভ আসবে। দেখতে পাচ্ছে ফুপা আনা থ্রো করছে, ফুপা আনা। এমানুয়েল কিন্তু রয়েছে, এদের দুজন বিদেশি ভার্সাস স্বদেশির লড়াই। এর আগের অনেকগুলো মাঠে দেখিয়েছি, বিদেশিদের তুলনায় কিন্তু স্বদেশিরা ভালো খেলে। আজকেরও কিন্তু এই মাঠে দেখতে পাচ্ছ যে বিদেশি তুলনায় কিন্তু স্বদেশিরা ভালো খেলছে। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে কিন্তু। দেশি ভার্সাস বিদেশির লড়াই। সিধু কানু স্মৃতি সংঘ তারা কিন্তু ঘরোয়া প্লেয়ার নিয়ে খেলছে। আক্রমণে কিন্তু যাচ্ছিল বিশ্বরূপে বিশালক্ষী, কিন্তু আক্রমণে যাচ্ছিল। ইতিমধ্যে 45 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর সবাই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবে। প্রতিটা খেলা পাটে পাটে লাইভ আসবে। এগুলোকে দিতে বলে
পাখিটা কিন্তু জল খাচ্ছে, কিছুটা হাঁপিয়ে পড়েছে। বলছি অবসর নাও না, এই শরীরে এখনো পর্যন্ত চলছে। বৌজি যদি উপরে চলে আসে কি করবো, দাঁড়িয়ে যাবে নাকি? এমানুয়েলের কিন্তু হেড ছিল, এমানুয়েলের। মিঠুন মাইদিদা দেখবো কোথায় খেলা হচ্ছে, মৌসুমী দ্বীপের বাগডাঙ্গাতে, মৌসুমী বন্ধু মহলের পরিচালনায় ফুটবল উৎসব 2024। কালকে সেমিফাইনাল ফাইনাল হবে। দেশীয় ভার্সাস বিদেশির লড়াই চলছে। দেশি ভার্সাস বিদেশির লড়াই চলছে। দেখা যাক দেশি আর বিদেশি কি করে। সেই দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধী প্লেয়ার খুব সুন্দর খেলছে, প্রতিবন্ধী প্লেয়ারটা খুব সুন্দর। তেতাল্লিশ জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এরপরে আরো খেলাগুলো লাইভ দেখতে পাবেন। এরপরে কার কার খেলা রয়েছে বলে দিচ্ছি আপনাদের। এরপরে খেলাটা কিন্তু ফরেনার টিম প্লেয়ার আছে, ভালো ভালো ফরেনার খেলবে। হ্যালো হ্যালো, আমি এখানে চলে এসেছি মা বিশাল, জয় মা বিশালকি বাস্তার শক্তি সংঘ। এরপরে খেলা জয় মা বিশালকি বাস্তার শক্তি সংঘ। এরপরে এটা বিশ্বরূপে বিশালক্ষী। এরপরের খেলা, এরপরের খেলা জয় মা বিশালক্ষী ভার্সাস শক্তি সংঘ। 4 নম্বর খেলা এরপরে রয়েছে, জয় মা বিশালক্ষী ভার্সাস শক্তি সংঘ। আর এই খেলাটি হচ্ছে সিধু কানু স্মৃতি সংঘ ভার্সাস বিশ্বরূপে বিশালক্ষী। এম লাইভ স্টোরি লিখেছো দাদা, কোথায় খেলা হচ্ছে? মৌসুমী দ্বীপের বাগডাঙ্গাতে, দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের মৌসুমী দ্বীপের বাগডাঙ্গাতে। আর সেই লাইভে আপনার সামনে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী প্লেয়ার খেলছে সিধু কানুর সঙ্গে। ওই প্রতিবন্ধী প্লেয়ারটাকে আপনাদের আগে দেখিয়েছিলাম গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে লাইভে। সে যা খেলছে, হাত নেই, সে একটা বার্তা দিয়েছিল যে প্রতিবন্ধী হয়েও খেলায় থাকা যায়। সেবারে একটা গোল করেছিল মাঠে, খুব সুন্দর, রামগোপালপুরে। সেই প্রতিবন্ধী প্লেয়ার কিন্তু এই মাঠে খেলছে। ইতিমধ্যে 47 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর দর্শক দেখুন মাঠে, প্রচুর দর্শক মাঠে, দর্শক কানায় কানায় পরিপূর্ণ। কিন্তু অন্যান্য মাঠের তুলনায় এই মাঠে কিন্তু মহিলা দর্শক অনেকটাই কম। মানে পাথর প্রতিমার পশ্চিম সুরেন্দ্রনগর মাঠে গেছিলাম, মহিলা দর্শক প্রচুর ছিল, কিন্তু এ মাঠে মহিলা দর্শক অনেকটাই কম, হাতে গোনা। পুরুষ দর্শকটা বেশি। হয়তো বিকেলবেলা হয়তো মহিলা দর্শক প্রচুর হতে পারে। একজন মাসি বলছে ধান কাটার সিজন পড়ে গেছে, ওই জন্য কাজ, ওই জন্য মহিলারা আসেনি, পুরুষরা ফাঁকি দিয়ে চলে এসছে খেলা দেখতে। খেলা কিন্তু টান টান উত্তেজনাপূর্ণ, কেউ কাউকে ছাড়ছে না। রূপ প্রধান দাদা, তোমার কমেন্ট রিপ্লাই দিচ্ছি তো। পাপুদা ভালো আছো তো? তোমার রিপ্লাই দিচ্ছি, সবার রিপ্লাই দিতে হবে তো। না, আমি সব টিমই ভালো দাদা, পাপুদা সব টিম ভালো।
কেউ কোন টিম কখন কিভাবে খেলবে সেটা, যেমন নামখানা মৈত্রী কি খারাপ খেলছিল, লক্ষ্মী মান্ডি শেষ মুহূর্তে গোল করেছিল বলে 3 মিনিটে 2, কারণ মৈত্রী তো ভালো টিম ছিল। কোনো টিমই কমা নয়, খেলার কাছে কে কখন ভালো খেলবে বোঝা যাবে। পূর্ণেন্দু দা কৃষ্ণনগর বিশালক কি বলতে পারছি না, খেলা হলে জানা যাবে। 3 নম্বর দেখে রে এমানুয়েল ছুটছে কিন্তু, এমানুয়েলের হেড না বাইরে, এমানুয়েল কিন্তু বাইরে হেড করে দিল। সে অতিরিক্ত লম্বা হয়েছে না, বল দুটো বিদেশি নিয়ে খেলছে কিন্তু বিশ্বরূপে বিশালক্ষী, আর স্বদেশি প্লেয়ার নিয়ে খেলছে সিধু কানু স্মৃতি সংঘ। 0-0 খেলা স্কোর 0-0। মামান রমন দা খেলার ফল 0-0। পাপ্পু প্রধান দা ভালো আছি, পাপ্পু দা আমি ভালো আছি। আক্রমণে যাচ্ছে ফুপানা, আবার আক্রমণে যাচ্ছে সিধু কানু স্মৃতি সংঘ। দেখা যাক এখান থেকে তারা গোল করতে পারে কিনা। খুব সুন্দর দেশীয় প্লেয়ার গুলো কিন্তু তাদের খেলছে। পাপুদা সাগরের ভাতৃকাপ রয়েছে 7ই ফেব্রুয়ারি। সাগর ব্লকের যে সবচেয়ে বৃহৎ ফুটবল টুর্নামেন্ট ভাতৃকাপ 2025 ভাতৃকাপ কিন্তু হবে ভাতৃসংঘের মাঠে, 11 সাইড মাঠ। সেখান থেকে কিন্তু খেলা হবে 7ই ফেব্রুয়ারি থেকে কিন্তু খেলা শুরু ভাতৃকাপ। সেখানে কিন্তু নামখানা থেকে অনেকগুলো টিম যায়, মৌসুমী থেকেও, এই মৌসুমীর বন্ধুমহল সম্ভবত যায়, এবং এও যায়, নামখানা মৈত্রীকেও যায়, মৌসুমী বন্ধুমহলও যায় খেলতে ভাতৃকাপে। খুব সুন্দর শট, সিধু কানু স্মৃতি সংঘ তারা কিন্তু স্বদেশি প্লেয়ার নিয়ে দাঁতে দাঁত চিপে লড়াই করছে। আক্রমণে যাচ্ছে বিশ্বরূপে বিশালক্ষী, দেখা যাক এখান থেকে কি হয়। সেই প্রতিবন্ধী প্লেয়ার, বাহবা দিতে হয়, খুব সুন্দর খেলছে সেই প্রতিবন্ধী প্লেয়ার সিধু কানু স্মৃতি সঙ্গে, তাকে বাহবা দেওয়া উচিত। খুব সুন্দর ট্যাকেল, এই প্লেয়ারটা কিন্তু খুব সুন্দর খেলে, প্রতিবন্ধী প্লেয়ার, ডিফেন্স খেলছে, খুব সুন্দর খেলছে। বিভিন্ন মাঠে কিন্তু গোল করে এই প্লেয়ারটা, বিভিন্ন ফুটবল ময়দানে আমরা দেখতে পাই এই প্লেয়ারকে, যেমন রামগোপালপুর, সাগর, পাথরপ্রতিমা, এই সমস্ত মাঠে দেখতে পাই। শুভঙ্কর দা এটি হচ্ছে মৌসুমী দ্বীপের বাগডাঙ্গাতে খেলা হচ্ছে মৌসুমী বন্ধুমহলের। প্রতিবন্ধী প্লেয়ারকে আমি ধন্যবাদ জানাই, খুব সুন্দর খেলছে দাদা ভাইটা। দাদা ভাইয়ের নামটা আমি হাফ টিমিনে জেনে নেব। আর অপরদিকে কিন্তু বিশ্বরূপে বিশালক্ষী তারা মুহুর্মুহুর আক্রমণে যাচ্ছে। দাদা আবার একটা কর্নার কিক পেয়েছে। নাইজেরিয়া আছে না, পোলা টোলা খেলবে, পোলা ডিম ডিম। দেখা যাক এখান থেকে কি ইমানুয়েল বা ফুপানা গোল করবে, সেদিকে কিন্তু নজর থাকবে। সেই প্রতিবন্ধী প্লেয়ার, ফাউল ফাউল ফাউল, সেই প্রতিবন্ধী প্লেয়ার 10 নম্বর, সেই প্রতিবন্ধী প্লেয়ার খুব সুন্দর কিন্তু ট্যাকেল। আজকের মাঠে সেরা খেলছে প্রতিবন্ধী প্লেয়ারটি। ওদা ওই প্রতিবন্ধীর নাম কি গো? 6 নম্বর। সেই প্রতিবন্ধী প্লেয়ারটা কিন্তু খুব সুন্দর খেলছে, দেখতে পাচ্ছ এই মাঠে। দাদা ভাই কিন্তু প্রতি মাঠে ভালো খেলে, এই মাঠেও ভালো খেলছে, খুব সুন্দর দাদা ভাই খেলছে। কিন্তু এই হচ্ছে প্রতিবন্ধী, একটা হাত নেই, এই মানে প্রতিবন্ধীর কথা কাটিয়ে কিন্তু খেলছে, একটা হাত নেই, আর এইভাবেও কিন্তু খেলা যায়। আবার আক্রমণে দেখতে পাচ্ছ যে এমানুয়েলকে কিন্তু ধরে রেখেছে।
খুব সুন্দর খেলা হচ্ছে। সিধু কানু স্মৃতি সংঘ, সিধু কানু স্মৃতি সংঘ কিন্তু বেরিয়েছে না, আগে বল আছে। সিধু কানু স্মৃতি সংঘ কিন্তু আক্রমণে যাচ্ছে, দেখা যাক। এখনো কোনো দল গোল করতে পারেনি, দেখা যাক সিধু কানু স্মৃতি সংঘ কি করে এখান থেকে। শট বাইরে, খুব সুন্দর খেলা হচ্ছে, বিদেশি ভার্সাস স্বদেশির খেলা। সিধু কানু স্মৃতি সংঘ তাদের কিন্তু বিদেশি প্লেয়ার নেই, আর বিশ্বরূপে বিশালক্ষী তারা কিন্তু বিদেশি প্লেয়ার নিয়ে গেছে, দুজন নাম করা বিদেশি প্লেয়ার, ইমানুয়েল এবং ফুপানা। আর রেফারিরা পাখিরা রয়েছে, ফুপানা, এই হচ্ছে 8 নম্বর ফুপানা, আছে ইমানুয়েল। মনের মাঝে তুমি লিখেছো যে এটা কোথায়, এটা মৌসুমী দ্বীপের বাগডাঙ্গাতে খেলা হচ্ছে। খুব সুন্দর ক্লিয়ারেন্স। ওই 10 নম্বর, এই 10 নম্বর প্রতিবন্ধীর নাম কি রে? ওর নামটা, ওটা প্রতিবন্ধী প্লেয়ারটার নাম কি? হ্যাঁ, ভোলা। ভোলা কিন্তু খুব সুন্দর। বাড়ি কোথায়? এ ভোলার বাড়ি কোথায়? সাগর। আমাদের সাগরের ছেলে ভোলা কিন্তু রয়েছে, ক্রিকেটও খেলে দেখেছি, আজকে ফুটবল খেলছে। 55 জন লাইভ দেখছো। এটা কিন্তু লোকাল টিম, ঘরোয়া টিম খেলছে। সাগরে ভোলা রয়েছে, ডিফেন্স খেলছে, কিন্তু প্রতিবন্ধী ছেলেটি খুব সুন্দর খেলছে। প্রথমার্ধের খেলা চলছে, দুটি দল কেউ এখনো পর্যন্ত গোল করতে পারেনি। খেলার অঙ্গ তো ভালো না, ওটাই তো ডিফেন্সের টেকনিকে। ভোলা যে টেকেলটা করলো প্রতিবন্ধী, হেভি করছে, কিন্তু ওটা বুদ্ধিমানই টেকেল। কি বল, কি সুযোগ মিস করলো। কি সুন্দর গোল মিস করলো বিশ্বরূপে বিশালক্ষী। 62 জন লাইভ দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। সম্ভবত সিধু কানু স্মৃতি সংঘ, সম্ভবত সাগরের টিম, ঠিক আছে, কারণ ভোলা খেলছে, আদিবাসী 2-3 জন খেলছে দেখা যাচ্ছে। আরে সাগরের প্লেয়ার গুলো খেলছে, বুঝতে পারছি। সত্তর জন লাইভ দেখছেন। একজন লিখেছেন যে গৌতম দা এরা আদিবাসী যুব সংগঠনের টিম, সিধু কানুর নামে দিয়েছে, তাহলে ভালো, খুব সুন্দর খেলছে সিধু কানু নাম। 60 জন লাইভ দেখছে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। রাজীব মন্ডল লিখেছে, রাজীব দা কেমন আছো বলো। আর মনের মাঝে তুমি একটা ফেসবুক আইডি থেকে কমেন্ট করেছে, দাদা ফার্স্ট প্রাইজ কি আছে? ফার্স্ট প্রাইজ 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 80,000 টাকা। তোমার এই ফেসবুকের আইডির নাম শুনলে তো আচমকা হয়ে যায়। মনের মাঝে তুমি এর সব আইডি, আরে নিজেদের নামে আইডি করো। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ, গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। খুব সুন্দর খেলা আমরা দেখতে পেয়েছি, খুব সুন্দর খেলা দেখতে পেয়েছি। সিধু কানু স্মৃতি সংঘ তারা 0 এবং বিশ্বরূপে বিশালক্ষী 0। এ বলা, বলা ভালো তো। ভোলা কিন্তু আবার এই মাঠে খেলছে প্রতিবন্ধী, দেখো একটা হাত নেই সাগরের ছেলে ভোলা, ভোলা হাত মেলাচ্ছে। ভোলা কিন্তু খুব ভালো খেলে, আজকে কিন্তু খুব ভালো খেলছে। গঙ্গাসাগর ব্লক সেটা হচ্ছে যে ভোলা মানে কি বলবো, প্রত্যেকটা মাঠে ভালো খেলে, গোলও করে। আজকে ডিফেন্স করছে ভোলা, অনেকটা বুদ্ধিমত্তার সঙ্গে ডিফেন্সিভ করেছে, না হলে কিন্তু দল পিছিয়ে যেত। ভোলা যেভাবে ডিফেন্সিভ করছে, না হলে কিন্তু দল পিছিয়ে যেত। খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে। সিধু কানু স্মৃতি সংঘ কিন্তু এটা আদিবাসী প্লেয়ার অনেক রয়েছে কিন্তু, আর ভোলা কিন্তু খেলছে খুব সুন্দর। হাত এপারে রয়েছে, দেখতে পাচ্ছেন যে বিশ্বরূপে বিশালক্ষী, ইমানুয়েল এবং ফুপানা রয়েছে। সময় যাবে, আপনাদেরকে একান্ত কিন্তু ইমানুয়েল রয়েছে এবং ফুপানা রয়েছে। এপারে রয়েছে, দেখতে পাচ্ছি যে ফুপানা রয়েছে, এপারে ইমানুয়েল রয়েছে। এটা হচ্ছে বিশ্বরূপে বিশালক্ষী। এই অন সাইড বলে দাও, এনে অফ সাইড ভাবছি। একটি বাইকের চাবি হারিয়ে গেছে, উত্তর সাইডে একটি বাইকের চাবি হারিয়ে গেছে। যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন আমাদের খেলা অফিসে জমা করবেন।
আপনাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করবেন। উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে। একটি বাইকের চাবি হারিয়ে গেছে উত্তর সাইডে। ফুটবল উৎসব 2024 মৌসুমী বন্ধুমহলের পরিচালনায় যে খেলা হচ্ছে সেই মাঠ থেকে সরাসরি আপনার সামনে লাইভ তুলে ধরছি। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ফুটবল উৎসব 2024 আমাদের খেলা অফিসে জমা করবেন। বন্ধুমহল মৌসুমী বন্ধুমহল কিন্তু রয়েছে। আর এপারে কিন্তু বিশ্বরূপে বিশালক্ষী রয়েছে। আর এপারে কিন্তু ভাইরা রয়েছে দেখতে পাচ্ছ। জয় মা বিশালক্ষী। শক্তি সংঘ ভার্সাস জয় মা বিশালক্ষী। এরপরে যে দুটি দল পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবে, শক্তি সংঘ ভার্সাস জয় মা প্রচুর দর্শক বিশালক্ষী। মাঠে রয়েছে। আর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। দুটি দল এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি। আর সেই ছবি কিন্তু আপনার সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। সব দেখা যাচ্ছে, দেখো গঙ্গাসাগর ব্লগ। তুমি অন্য সার্চ করলে হবে, গঙ্গাসাগর ব্লগ, গঙ্গাসাগর ব্লগ। বলো কোন গানে কোন গানে কোন গানটা দিতে হবে? ইংলিশ বাংলায় যা লিখবো সব আসবে। দেখতে পাচ্ছ যে ছোট ভাইরা খেলা দেখছে। আর এই যে মহিলা দর্শক এখানে কিন্তু রয়েছে। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ আপনার সামনে তুলে ধরেছে। মাঠে কিন্তু দর্শক কিন্তু প্রচুর। আর মায়েরা বসেছে ধান কাটা বাদ দিয়ে কিন্তু খেলা দেখতে চলে এসছে। খেলাকে এত ভালোবাসে, মানে এখন ধান কাটা বাদ যাবে কিন্তু খেলা দেখতে হবে রয়েছে। আর এই ছোট ভাইটা কিন্তু কখন থেকে বসেছে আমার পাশে। কোথা থেকে এসছো ভাই? কাকদ্বীপ থেকে। খেলা দেখতে? ফুটবল খেলা কেমন লাগে? তুমি খেলো ফুটবল? বড় হলে কি হবে? ফুটবলার হবে? চেষ্টা করবে? মাঠে যাও বল নিয়ে? মাঝে মধ্যে। এখন সবসময় যেতে হবে, মোবাইলটা ঘাঁটা বন্ধ করে মাঠে যেতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ। আর এপারে কিন্তু দাদা ভাইরা রয়েছে। আপনাদের দেখাচ্ছি যে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর ছোট ভাই দাদা বড় ভাইরা রয়েছে দেখতে পাচ্ছেন। প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। এই তো প্রচুর দর্শক মাঠে, আপনাদের দেখাচ্ছি যে প্রচুর দর্শক মাঠে রয়েছে। এই যে দেখো দাদারা সকাল থেকে খাই না এখন। আর এবারে কিন্তু চলছে, দাদা ভাইরা রয়েছে, প্রচুর দর্শক মাঠে। এরপরে কিন্তু আরো ভালো ভালো খেলা হবে। কার্তিকা স্বামীজির খেলা কবে হবে ডেটটা জানিয়ে দেওয়া হবে, আপডেট জানিয়ে দেওয়া হবে। প্রচুর দর্শক রয়েছে। এবারে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আমি কিন্তু পরপর রিটার্ন যাচ্ছি। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা ফলো রাখবে। দর্শক দেখুন প্রচুর দর্শক মাঠে, কিন্তু প্রচুর দর্শক রয়েছে। অনেকে কিন্তু ঘরের ওপরে বসে দেখছে, অনেকে সেপারে ওপরে বসে দেখছে, এপারে কিন্তু অনেকে বসে গেছে। প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। আর এই ক্ষুদে দর্শকের কথা না বললে না, বাড়ি থেকে খাবার নিয়ে এসছে, ভাত নিয়ে এসে কিন্তু এখানে খেয়েছে। শুধু খেলাকে ভালোবাসে। কি বড় হলে কি হবে? ফুটবলার না ফ্রি ফায়ার খেলবে? এ ফ্রি ফায়ার পাবজি খেলবে না ফুটবলার হবে? বলো এ ভাই। ও এ মনে হয় ফ্রি ফায়ার পাবজির দিকে মন আছে। এ ভাই বলবে তো, বলবি না? ভাই বলছে পাখিদা কিন্তু খেলা শুরু করে দেবে। আমি বারবার বলছি পাখিদা একটু অবসর নাও, না নিচ্ছে না। পাখিদা অবসর নিচ্ছে না। আমি বারবার বলছি, সাগর থেকে বলে বলে আসছি, টাকাপুরের মাঠে বললাম, কিন্তু পাখিদা আমার কথা শোনে না। ইতিমধ্যে 73 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের পক্ষ থেকে। শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা। এপারে রয়েছে দেখতে পাচ্ছেন যে বিশ্বরূপে বিশারক্ষী, আর এটা হচ্ছে সিধু কানু স্মৃতি সংঘ। দুটি দল কেউ কিন্তু গোল করতে পারেনি। এপারে কিন্তু দুজন বিদেশি রয়েছে, এমানুয়েল দেখতে পাচ্ছেন যে ইমানুয়েল এবং ফুপানা রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু এরা খেলছে। 78 জন লাইভ দেখছো, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। অনিমেষ প্রধান কোথায় খেলাচ্ছে? মৌসুমীর বাগডাঙ্গাতে, দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের মৌসুমী দ্বীপের মৌসুমী বাগডাঙ্গাতে। মৌসুমী বন্ধুমহলের পরিচালনায় ফুটবল উৎসব 2024, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 80,000 টাকা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে, আজকের দিনে তৃতীয় খেলা।
আবার আক্রমণে সিধু কানু স্মৃতিসংঘ, দেখা যাক এখান থেকে গোল আনতে পারি কিনা। সিধু কানু স্মৃতিসংঘ কিন্তু খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে এই মাঠে। সেই সাগরের প্রতিবন্ধী প্লেয়ারটা কিন্তু খেলছে। এই ও বাকিদা, আমাদের প্রতিবন্ধী প্লেয়ারটা কেমন লাগছে খেলা? প্রতিবন্ধী প্লেয়ারের খেলা কেমন লাগছে? সাগরের যে ছেলেটা প্রতিবন্ধী, কেমন লাগছে? শিবশঙ্কর বেড়া মৌসুমী দ্বীপে খেলা হচ্ছে। এখানে কিন্তু বিদেশি প্লেয়ার একজন অসুস্থ হয়ে পড়েছে। ফুফানা কিন্তু মাঠে শুয়ে পড়ে রয়েছে। ফুফানা কিন্তু শুয়ে রয়েছে। না না, আমি চাপা দেওয়ার সুযোগ পাই না, কিছু মনে করিনি, সরি সরি, কারণ আমি হাতটা দেবো বলছি কিন্তু এই হাতটা সম্ভবত মাঠের বাইরে যেতে হতে পারে। ফুফানাকে মাথায় লেগেছে। একদম প্রতিবন্ধী ভাই, একটা হাত নেই মানে প্রতিবন্ধী বলবো না? তাহলে প্রতিবন্ধী কার্ডটা কি তোমাকে দেবে? কিন্তু না, প্রতিবন্ধী কিনা ও বুঝতে দিচ্ছে না যেভাবে খেলছে, সেটা হিসাবে ঠিক আছে। আর যদি বলো প্রতিবন্ধী না, তাহলে প্রতিবন্ধী কার্ডটা তোমাকে করে দিতে হবে, বুঝতে পারছো প্রদীপদা? আর খেলায় প্রতিবন্ধী না বলে তাহলে ঠিক আছে, কারণ এমন খেলছে প্রতিবন্ধী কিনা বুঝতে দিচ্ছে না। আমাদের সাগরেরই ছেলে। প্রদীপদা, ওর নামটা একটু ভুলে গেছি, নামটা বলো গো। ভোলা, 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 সম্ভবত ভোলা বলছি। ভোলা ঠিক বললাম তো? কালীপদ সরকার লিখেছে দাদা, এটা কোথায় হচ্ছে? মৌসুমী দ্বীপে খেলা হচ্ছে দাদা। মিঠুন মাইতি নাইটে খেলা হবে, সম্ভবত নাইটে হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ মাঠে লাইট রয়েছে, দেখতে পাচ্ছ তো, দুদিনের খেলা যেহেতু। ফুফানা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, খেলার মাঠে রয়েছে সে, তার সুস্থতা করার কাজ চলছে। ভোলা হাসদা, হ্যাঁ একটু দেখুন না, তাহলে একটু একটু ঘুরা না, তাহলে আমি আইসি কিছু করার দরকার নেই, ঘুরাইবি। হ্যাঁ ভোলা হাসদা, ঠিক ঠিক ঠিক, আমি ভুলে যাই, ভোলা হাসদা। ও ভালো খেলে প্রতিটা মাঠে, কারণ আমি পাথর প্রতিমাতেও খেলা দেখেছি, ওর খুব ভালো খেলে ভোলাদা। সাগরেও খেলা দেখেছি, গোলও করে মাঠে। আজকে ডিফেন্স খেলছে, খুব সুন্দর দক্ষতার সঙ্গে ডিফেন্স খেলছে ভোলাদা। একটু ধরো না, করো তুমি, কিছু করার দরকার নেই, ঘুরাইব। অসুস্থ কিন্তু রয়েছে, তাকে কিন্তু মাঠের বাইরে বের করে দেওয়া হয়েছে, রক্তপাত হয়েছে যেহেতু ফুটবলের নিয়মে। ফুফানা কিন্তু মাঠের বাইরে। ওটা বুঝ, ওটা বুঝে ঘুরা, হ্যাঁ আমাকে কিছু কাজ না, আমি বক করার লোক নেই। আমরা কি হবে, আমরা কি হবে?
তুমি লাগছো না আর কি করবি ভালো তো হ্যালো গঙ্গাসাগর ফেসবুক পেজ গঙ্গাসাগর ব্লগ জলে জলে কোন দিকে খাইতেই তো হ্যাঁ পয়সা ले রাখি দিন মেন সমস্যা তো লাভার আর পয়সা ले তাহলে নাইজেরিয়া এর সংখ্যা এমন হাতে লাগতে মারবে হাত ভেঙে বেশি কালমা দেবে বল খালি যাবে ওটা টাইম নেই বলবে সিধি যাবে গলা বাদাম কয়টা পড়বে মারলে আমরা যে খুব ভালো আমাদের থাকবে কথাও বলি ডাকবে কি বুঝিয়ে চলে যা বুঝিয়ে চলে যা কোন দিচ্ছে কোনটা দিয়েছে মজা টক ডাল মিষ্টি লজেন্স Yeah.
ছোট্ট ফাউল 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 হলে ফাউল আবার ছোট্ট করে ফাউল সুন্দর বলছে রে মারতে গোলায় কি ছিল সামনে ফোন করে খবরটা আমি ঘরে থেকে আমি ঘরে থেকে খবরটা খেলাটা ভালো না ঘরের ছেলেকে উৎসাহ করতে হয় সে যে টিম হইতে পারে তুমি রাউন্ড দাও চলো সেরাই যাও দেখতে পাইনি তো এদিকে আমার ঢুকে গেলে এনে দেখতে হবে ঢুকে রাখাবে লম্বা লম্বা লোক দিচ্ছে আমার বাচ্চা লড়াই করে মারো মারো সেকেন্ড বারে টাং মাথালে খেলতে হবে
ढूक रहा है कि बार ढूके नहीं बॉल मार दिया बॉल पे मेरे ये टीम भालो এই নেবো বলেছি কি গোল হচ্ছে তুই বুঝ না গোল হয় কেউ গোল করেনি দুটি দল কিন্তু এখনো পর্যন্ত গোল করেনি ফিরে এলাম আবার খাওয়ার পর গেছিলাম একটু সকাল থেকে খাওয়া ছিল না খেয়ে এসছি আর রবীন বাবু ধরেছিল আমাদের রবীন্দ্রনাথ দাদা রয়েছে আজকে রবীনের এলাকায় এসছি বহুদিন পরে রবীন বাবুর পঞ্চায়েতে এসছি মৌসুমী গ্রাম পঞ্চায়েত এই লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ফুফানা আবার মাঠে নেমেছে অপরদিকে কিন্তু দুটি দল কিন্তু খুব সুন্দর খেলছে টানে যে কটা খেলে এটা ধাপাছে ব্যাগা ধাপাছে খুব সুন্দর একটা গোলের সুযোগ ছিল কিন্তু খুব সুন্দর একটা গোলের সুযোগ ছিল সিধু কানু স্মৃতি সংঘ আর বিশ্বরূপে বিশালক্ষী সিধু কানু স্মৃতি সংঘ কিন্তু যে ভোলা হাসদাররা খেলছে সাগরের ছেলেরাই কিন্তু খেলছে আর এদের কিন্তু সব বিদেশি প্লেয়ার রয়েছে দুটো এটা কিন্তু বিদেশি প্লেয়াররা খেলছে ইমানুয়েল এবং ফুফানা এটা কিন্তু বিশ্বরূপে বিশালক্ষী সবুজ কালার জার্সি সবুজ কালো তাদের দুজন বিদেশি ভার্সাস স্বদেশীর লড়াই এই মাঠে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার মাঠেতে দেখেছি যে বিদেশি ভার্সাস স্বদেশীর লড়াই এই মাঠেও আজকে দেখতে পেলাম এখন কিন্তু বিদেশিদের তুলনায় স্বদেশিরাও ভালো খেলছে প্রতিটা মাঠে ফুফানা ইনজামুল্লাহ এটা মৌসুমী দ্বীপে খেলা হচ্ছে হ্যাঁ মুন্না বলো মুন্না বললে মুন্না বলছি আমি না না আর দর্শক দেখুন প্রচুর দর্শক মাঠে দর্শক মানে কানায় কানায় পরিপূর্ণ যেদিকে দেখবে দর্শক আর এদিকে কিন্তু মহিলা দর্শকরা রয়েছে এবারে কিন্তু বেড়েছে এই বলেছিলাম মাসিকে যে মহিলা দর্শক কম পুরুষের তুলনায় ওই জন্য রেগে আছে বলে কম থাইলা যে এখন বেশি আছে আমিও ঘরোয়া ভাষা জানি সাগরের টোকা ভাই বললে হ্যাঁ 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 বাবা করছে তো ঘরে আছে দেখ যে আমি তো মৌসুমী দ্বীপে আসছি খেলায় লাইভে যা
কি কি করছে, পালা ভাঙতলা দেখছি, কারো ভাঙছে মনে হয়। এখানে মহিলা দর্শক আসতে পারে, কিন্তু একটা প্লেয়ার অসুস্থ হয়ে গেছিল। আর আমাদের কমিটির দাদা ভাই জল দিয়ে সাপ্লাই করছে সবাইকে। সব রকম চলবে। আর আমি কোনো রকম খেয়ে দিয়ে চলে এসেছি, কারণ অনেকে কমেন্ট করছো দাদা। হ্যাঁ, খাওয়া হয়েছে, খেয়ে দিয়েই যে এলাম। অত সময় রবিন বাবু আমার ক্যামেরা ধরেছিল, এদিক ওদিক ঘোরাচ্ছিল তোমাদের জন্য, কারণ খেলাটা তো দেখাতে হবে। এর জন্য থ্যাংক ইউ রবিন বাবুকে। ও মুন্না, তোমার বৌদি বাড়িতে আছে? বৌদি কি সবসময় থাকবে সঙ্গে? মুন্না সবসময় অন্যরকম কথা। আরে আনলে তোর খরচ, তোর এলাকায় না। আবার আক্রমণে বিশ্বরূপে বিশালক্ষী। এই খেলাটা কি ট্রাই বেকার দেখতে পাবো? আবার বিশ্বরূপে বিশালক্ষী, দেখা যাক। ইমানুয়েলকে জায়গা দিচ্ছে না, কিন্তু খুব সুন্দর খেলছে কিন্তু সিধু কানু স্মৃতি সংঘ। তারা কিন্তু দাঁতে দাঁত চিপে লড়াই করছে। আর নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা দেখে একটু সমস্যা হচ্ছে। আবার আক্রমণে বিশ্বরূপে বিশালক্ষী, এটাকে যাচ্ছে। সেই ভোলা হাসদার ক্লিয়ারেন্স, সেই প্রতিবন্ধী প্লেয়ার ভোলা হাসদা। প্রতিবন্ধী কিনা বুঝতে দিচ্ছে না, একটা হাত নেই, কাউকে বুঝতে দিচ্ছে না যে তার হাত নেই, যেভাবে খেলছে মাঠে। পেছনে কিন্তু এমানুয়েল রয়েছে। আবার ভোলার উদ্দেশ্যে বল, ভোলা উড়িয়ে দিল। ভোলা কিন্তু একদম ছাড়ছে না, দাঁতে দাঁত চিপে লড়াই করে যাচ্ছে ভোলা বিদেশি প্লেয়ারের সাথে। রেফারির সঙ্গে কিন্তু কিছুটা বাঘ বিদণ্ডে জড়িয়ে পড়েছে। চলে আসো ইঞ্জমুল্লাহ। রেফারি হলুদ কার্ড দেখিয়েছে প্লেয়ারকে, ওয়ার্নিং দিয়ে জানিয়ে দিচ্ছে যে কুল, ইমানুয়েল কুল। আর এপারে কিন্তু ফুফানা দেখছে। দর্শক কিন্তু প্রচুর এই মাঠে। দীপক জানা কি লিখেছে দেখি, নেট স্লো তো বোঝা যাচ্ছে না। দীপক জানা লিখেছে, সৌরভ ভাই এটা কোথায় হচ্ছে বলবে? এটা দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের মৌসুমী দ্বীপের মৌসুমী বাগডাঙ্গাতে খেলা হচ্ছে। মৌসুমী বন্ধু মহলে যে ফুটবল উৎসব 2024, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ, দ্বিতীয় পুরস্কার 80,000 টাকা। আক্রমণে বিশ্বরূপে বিশালক্ষী, দেখা যাক এখান থেকে গোল আসবে। সেই শট, প্লেয়াররা কিন্তু একটু জড়িয়ে পড়ছে। দাঁড়িয়ে দেখা কাকে লাল কার্ড আর কাকে হলুদ কার্ড পাখিদা হয়তো কার্ড বার করতে চাইছিল। খুব সুন্দর খেলা আমরা দেখতে পাচ্ছি। বিদেশির সঙ্গে কিন্তু দাঁতে দাঁত চিপে লড়াই করছে স্বদেশি প্লেয়াররা, সাগরের প্লেয়ার গুলো। কিন্তু সেই ভোলা হাসদা শটে গেছে, যার একটা হাত নেই, প্রতিবন্ধী। সে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যে প্রতিবন্ধী নয়, খেলা তার পরিচয় দিয়ে দিচ্ছে যে সে তার হাত নেই, কি হয়েছে, সে কিন্তু খেলা ভালো উপহার দিচ্ছে। শট দেখুন যে ভোলা হাসদার, সাগরেরই ছেলে। আবার আক্রমণে এই খেলাটা কি টাই ব্রেকারে যাবে? 3 মিনিট 4 মিনিট এর টাইম দেওয়া হয়েছে। এর টাইম 4 মিনিটের খেলা চলছে। ফাউল দেওয়া হয়েছে।
রেফারিকে কিন্তু মারতে যাচ্ছে, ফাউল দেওয়া হয়েছে। কিন্তু ধরে আসছে। অসংখ্য ধন্যবাদ দীপক দা। রেফারি ফাউল দিয়েছে, সেইটা সে সবচেয়ে ভালো করছে। সে হচ্ছে সে একেবারে আঁকুড়া করে ধরে পাইছে, সেটাইলে এপার দিয়ে সেপারে যাবে। ফাউল দেওয়া হয়েছে কিন্তু রেফারি সাহেব পাখি কিন্তু ফাউল। ভাই একটু সর, এদিকে সর, এদিকে সর। এখন ভাত খেয়েছি, ভাত খেয়ে এসছি, কমিটির দাদা ভাইরা ভাত দিয়েছিল, ভাত খেয়ে এসছি। অ্যারের টাইম 4 মিনিটের খেলা চলছে, বিদেশি ভার্সেস স্বদেশীর লড়াই চলছে। বিদেশি ভার্সেস স্বদেশীর লড়াই চলছে, 4 মিনিট অ্যারের টাইমের খেলা চলছে। দেখা যাক কোন দল জিতে, সেটা কিন্তু নজর থাকবে আমাদের টাই ব্রেকার শুট আউটের দিকে। অ্যারের টাইম 4 মিনিটের খেলা চলছে, অ্যারের টাইমের শেষের মুহূর্তে খেলা, টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। শেষ মুহূর্তে দেখা যাক। পেনাল্টি দেওয়া হয়েছে কিন্তু রেফারি সাহেব শেষ মুহূর্তে পেনাল্টি দিয়েছে। শেষ মুহূর্তে কিন্তু পেনাল্টি দেওয়া হয়েছে, শেষ মুহূর্তে পেনাল্টি। দেখা যাক রেফারি সাহেব কিন্তু পেনাল্টি দিয়েছে এখানে। রেফারি সাহেব কিন্তু এখানে পেনাল্টি দিয়েছে। ভোলা হালদাররা কিন্তু সন্তুষ্ট নয়, বলছে এটা ফাউল হয়নি, কিন্তু রেফারি সাহেবের লক্ষ্য ছিল, তিনি কিন্তু পেনাল্টি দিয়েছে। টাই ব্রেকার দেখতে পেতাম এই খেলাটা শেষের মুহূর্তে, কিন্তু নয়, পেনাল্টি শুট আউট হচ্ছে। দেখা যাক, নজর থাকবে। শেষ হাসি কে হাসে দেখা যাক, বিশ্বরূপে বিশালক্ষী শেষ হাসি হাসে না সিধু কানু স্মৃতিসংঘ হাসে শেষ হাসি, সেটা নজর থাকবে আমাদের। হ্যাঁ, আগামীকাল শেষ খেলা, শেষ হবে আগামীকাল, ফাইনাল খেলা রয়েছে। দেখবে দীপক দা, লাইভ দেখবে। ইতিমধ্যে 48 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। মৌসুমী দ্বীপের বাগডাঙ্গার মাঠ থেকে লাইভ দেখতে পাচ্ছেন। বন্ধু মহলের পরিচালনায় ফুটবল উৎসব 2024 আজকে দিনে তৃতীয় খেলা। দেখা যাক গোলরক্ষক কি করে। শটে গেছে ইমানুয়েল, কিন্তু শটে গেছে। এ জুমে চলে আসবে দাদা, আমার মোবাইলে জুমে চলে আসবে। দেখা যাক, টাই ব্রেকার শুট আউট, শটে গেছে ইমানুয়েল। দেখি, আর বিদেশিরা বেশিরভাগ কিন্তু বাইরে মারে। এটা কি বাইরে মারবে না সেভ হবে না গোল হবে, সেটা শুধু সময় বলবে। খেলা শেষ, মানে এই গোলটা হয়ে গেলে বা সেভ হলে বা বাইরে মারলে খেলা শেষ। দেখা যাক তিনটের মধ্যে কি হয়, বাইরে লাগে না বাইরে যায়, না গোল হয় না সেভ হয়। দেখা যাক।
সেদিকে নজর থাকবে, অবশ্যই নজর রাখো সবাই। ঘুগনি দোকানে টার্গেট কর, গোল হয়েছে বলে। 58 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের পক্ষ থেকে। ইমানুয়েল শটে গেছে, প্লান্টিক শট, প্লান্টিক পেয়েছে শেষ মুহূর্তে। সেভ হয়ে গেছে, খুব সুন্দর সেভ দেখতে পেলাম। ইমানুয়েলের বল সেভ করে দিল সিধু কানু। সিধুর সঙ্গে আমার কথাটা লাগলো, কারণ বিদেশি প্লেয়ারদের বেশি সেভ হয় বা বাইরে যায়, সেভ হয়ে গেল। 20 রুপে বিশালক্ষী। খুব সুন্দর টাই ব্রেকার শুট আউট দেখতে পেলাম আমরা। ভালো সেভও হয়েছে ভাই, ভাই ভালো সেভও হয়েছে, সেটাই তো মানতে হবে। যেমন শট তেমন সেভ, যেমন শট তেমন সেভ। দেখা যাক শেষ হাসি কে হাসে, ভোলা হাসদারা হাসে না ইমানুয়েলরা হাসে। ইমানুয়েল এবং ফুপানা তারা খেলছে কিন্তু 20 রুপে বিশালক্ষী রয়ে 2023-এর চ্যাম্পিয়ন এই মাঠে এই দল। গোলরক্ষক খুব সুন্দর সেভ করেছে ভাই। ভালো কি বলে, কতটা যে খেলে সে জানে কতটা টার্নিং। বিদেশি প্লেয়ারের শট আবার বলতে বলতে রেফারি সাহেব হুইসেল দিয়ে জানিয়ে দিল যে প্রথমার্ধের খেলা শেষ, টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। টাই ব্রেকারের মাধ্যমে এই খেলা কিন্তু নিষ্পত্তি হবে। ইমানুয়েল কিন্তু টাই ব্রেকার পেনাল্টি শুট করেছিল, তার বল কিন্তু সেভ হয়ে গেছে। দাদা তোমার নামটা? সুমন। গোলরক্ষক সুমন দা থাকবে, আর সেপারের গোলরক্ষকের নামটা যেন নেই। সুমন ভার্সাস শেষ হাসি কে হাসে, সেটা কিন্তু সময় বলবে শেষ হাসি কে হাসবে। সিধু কানু স্মৃতিসংঘ হাসে না 20 রুপে বিশালক্ষী হাসে? ও দা তোমার নামটা? ও বড় ভাই তোমার নামটা? হ্যাঁ বিনয়গিরি। বাড়ি কোনখানে? মৌসুমী। বিনয় দা ভালো খেলেছো, ভালো সেভ। মৌসুমীর ছেলে হয়ে কিন্তু ভালো সেভ করেছে বিনয়গিরি। মৌসুমীর ছেলে আজকে কিন্তু খেলা খুব সুন্দর খেলছে। আর দাদার নাম সুমন বলছিলেন না? সুমন দা ভার্সাস বিনয় দা, দেখা যাক। আর এপারে কিন্তু রয়েছে, খুব সুন্দর খেলেছে এরা, মানে বিদেশি প্লেয়ারদের সঙ্গে দাঁতে দাঁত চিবে। আর বিনয় দার যে সেভটা, মানে একদম শেষ মুহূর্তে প্লান্টিং শট, সেভ না করলে কিন্তু টাই ব্রেকারে যেত না দলটা। এখন কিন্তু টাই ব্রেকারের পালা। সিধু কানু স্মৃতিসংঘ শেষ হাসি হাসে না 20 রুপে বিশালক্ষী শেষ হাসি হাসে, সেটা কিন্তু শুধু সময় বলে দেবে। এপারে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 20 রুপে বিশালক্ষী, এটা হচ্ছে 20 রুপে বিশালক্ষী টিম। এটি হলো 20 রুপে বিশালক্ষী টিম। ইমানুয়েল রয়েছে, ফুপানা রয়েছে, সুমন দা গোলরক্ষক রয়েছে। 20 রুপে বিশালক্ষী। আর দাদা আর এপারে যে দলটি রয়েছে দেখতে পাচ্ছ যে সিধু কানু স্মৃতিসংঘ, তারা কিন্তু খুব সুন্দর খেলা উপহার দিয়েছে সবার সামনে। দেখা যায় টাই ব্রেকারে কি হয়। ও দাদার নাম বিনয় তো? বিনয় ভার্সাস সুমনের লড়াই হবে গোলরক্ষকের, কারণ টাই ব্রেকারে গোলরক্ষকের লড়াই হয়। বিনয় দা যে সেভটা করেছে সেই লেভেলের সেভ, মৌসুমীরই ছেলে বিনয় দা। আর এখানে কিন্তু বেশিরভাগ সাগরের ছেলে আছে,
ভোলা দাকে দেখতে পাচ্ছ, ভোলা আছে দুর্ধর্ষ খেলেছে, মানে তার যে একটা হাত নেই কাউকে বুঝতে দেয়নি, প্রতি মাঠে ভালো খেলে। দাদা স্ট্রাইকার খেলে, আজকে দেখলাম ডিফেন্স খেলতে, খুব ভালো খেলেছে, কেন স্ট্রাইকারে গোল রয়েছে বিভিন্ন মাঠে ভোলাদার। আর দাদা ভাইরা রয়েছে দেখতে পাচ্ছ মাঠে, সকাল থেকে কিন্তু চলে এসছে। আর সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। জানি সাগরের ছেলে আমার এলাকায়, দেখতে পাচ্ছে যে গঙ্গাসাগর ব্লগের একজন ফ্যানের সাথে দেখা, দাদা ভাইরা রয়েছে, প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আপনার সামনে লাইভ তুলে ধরছি, গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে প্রচুর দর্শক। কোন দলের সাপোর্টার? সবুজটা, মানে বিশ্বরূপে বিশালক্ষী। আর পাখিদা রয়েছে, আমাদের পাখিদা রয়েছে, আজকে প্ল্যান্টিং শট দিয়েছে, খুব সুন্দর। দেখতে পাচ্ছ যে প্রচুর দর্শক মাঠে রয়েছে। আর প্রথম সেপে রয়েছে সুমনদা, দেখা যাক সুমনদা কিন্তু প্রথম সেপে রয়েছে। সুমনদার প্রথম সেপ শুট করবে কিন্তু বিশ্বরূপে বিশালক্ষী, তারা কিন্তু প্রথম সেপে দাঁড়াচ্ছে। সুমনদা গোলরক্ষক, আর শুটে কিন্তু যাবে, শুটে আসবে সিধু কানু স্মৃতি সংঘ। এর পরের ম্যাচ কিন্তু খুব সুন্দর খেলা হতে চলেছে। ফালুকে দেখতে পাচ্ছি এই মাঠে, ফালু এই মুহূর্তে মাঠে নামছে, কিন্তু এই মাঠে ফালু লাভছে, এই মাঠে দেখতে পাচ্ছ ফালু লাভছে এই মাঠে, এই মুহূর্তে মাঠে দেখতে পাচ্ছে ফালু। নেতালিয়ান আছে, নেতালিয়ান কিন্তু এরপরে খেলবে, এই নেতালিয়ান, এ ব্রো নেতালিয়ান রয়েছে, সেবারে ফালু। গোবিন্দ রয়েছে দেখতে পাচ্ছ, গোবিন্দদের টিম নেমে গেছে, আর ফালু রয়েছে ডিফেন্স, নেতালিয়ান রয়েছে। এ ব্রো ইয়োর নেম? হ্যাঁ, মোহাম্মদ রয়েছে। আর সেপারে কিন্তু এমানুয়েল কিন্তু টাই ব্রেকারে। হ্যাঁ ও স্যার ভালো তো, এই দাদারা রয়েছে কিন্তু। এবারে টাই ব্রেকার শুট দেখাচ্ছি, শটে কিন্তু সিধু কানু সেভ, সুমনদা কিন্তু সেভ করে দিল, সুমনদা দুর্ধর্ষ সেভ করে দিল কিন্তু সুমনদা, একটা সেভ সুমনদা কিন্তু খুব সুন্দর সেভ করেছে। এবারে কিন্তু শটে যাচ্ছে কিন্তু এই দাদা, দেখা যাক কি হয়, শটে কিন্তু যাচ্ছে বিশ্বরূপে বিশালক্ষী, শটে যাচ্ছে। এরপরে কিন্তু হাড্ডাহাড্ডি খেলা হবে, ফালুকে দেখতে পাচ্ছি, গোবিন্দকে দেখতে পাচ্ছি, নেতালিয়ান রয়েছে মাঠে। দেখা যাক বিনয়দা কি করে, বিনয়দা একটা টাই ব্রেকারে প্ল্যানটিকে সেভ দিয়েছে, এখানে কি হয় দেখা যাক, এটা শুধু সময় বলবে। বিনয়দা কিন্তু মৌসুমীরই ছেলে, এই আইল্যান্ডেই বাড়ি বিনয়দার, সে কিন্তু গোলরক্ষক হিসাবে খেলছে। দেখা যাক অনেকটা দূর থেকে মারছে। দেখা যাক, গোল, একটা সেপে কিন্তু এগিয়ে রয়েছে। রেফারি সাহেব কটা করে শট? ও রেফারি সাহেব, ও রেফারি দা, কটা করে শট? পাঁচটা করে শট। প্রথম শটে কিন্তু সুমনদা সেভ করে দিয়েছে, খুব সুন্দর সেভ করেছে সুমনদা। দেখা যাক, এবারে কিন্তু মারতে আসছে সিধু কানু স্মৃতি সঙ্গে। এর পরের টিমটা কিন্তু তাগড়া রয়েছে, তাগড়া খেলা হবে, সেই লেভেলের টিম রয়েছে। ফালুকে দেখতে পাচ্ছি এই মাঠে, বিদেশি ছোড়াছড়ি। নেতালিয়ানও এই মাঠে রয়েছে।
দলের হয়ে দ্বিতীয় শট সিধু কানুর। আর গোলরক্ষক সুমন দা রয়েছে, দেখা যাক। আবার কিন্তু স্টেপে গেছিল সুমন দা, দেখা যাক। একটা সেভ রয়েছে দল এগিয়ে, একটা শটে কিন্তু এগিয়ে রয়েছে। স্প্যানিশ হয়তো আসতে পারে, কোন টিমে খেলছে বলতে পারছি না, এলে জানিয়ে দেবো। দ্বিতীয় শট বিশ্বরূপে বিশালক্ষীর, দেখা যাক। বিনয় দা গোলরক্ষক রয়েছে, মৌসুমীর ছেলে, সিধু কানু স্মৃতির সঙ্গে রয়ে খেলছে। এখান থেকে কি দেখতে পাবো বিনয় দা সেভ, সেটা কিন্তু সময় বলবে। বিনয় দা একটা প্লান্টিক শটে সেভ করেছে, খুব সুন্দর, খুব সুন্দর গোল। পাওয়ারফুল শট, পাওয়ারফুল শটে পাওয়ারফুল গোল। 3 নম্বর শটে কিন্তু সুমন দা চেপে যাচ্ছে। সেই ভোলা কিন্তু মারতে আসছে, খুব সুন্দর খেলেছে ভোলা আজকের মাঠে। ভোলা সাগরেরই ছেলে, ভোলা হাঁসদা খুব সুন্দর খেলে। দেখুন একটা হাত নেই, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না খেলার কাছে, খুব সুন্দর খেলেছে আজকে মাঠে। ভোলার ট্রাইবেকার শুট, গোলরক্ষক সুমন দা রয়েছে। আর শটে যাচ্ছে ভোলাদা, গোল। সুমন দা প্রত্যেকটা কিন্তু লাইনে যাচ্ছে, সুমন দা প্রতিটা বল কিন্তু লাইনে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। ভোলাদা যে জায়গায় বলটা রেখেছে, সুমন দার কিছু করার নেই। ডুডুস রয়েছে এই মাঠে, বিনয় দা দেখা যাক কি করে। এদের তৃতীয় শট না, দেখা যাক বিনয় দা কি করে, সেটা শুধু দেখার পালা। বিনয় দা কিন্তু চেপে গেছিল, হাতের ওপর দিয়ে বেরিয়ে গেছে, হাতের ওপর দিয়ে কিন্তু বেরিয়ে গেছে। বিনয় দা কিন্তু অনেকটা চেপে গেছিল। খেলাটা মৌসুমী দ্বীপে হচ্ছে, আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি। দেখা যাক, একটা সেপে কিন্তু এগিয়ে রয়েছে সুমন দা গোলরক্ষক রয়েছে। মৌসুমী দ্বীপের বাগডাঙ্গাতে খেলা হচ্ছে। গোল, খুব সুন্দর গোল করলো দাদা ভাই সিধু কানু স্মৃতির সঙ্গে রয়ে। বুঝতে পারছেন যে গোলরক্ষক চেঞ্জ, দেখা যাক শেষ মুভমেন্টে কি হয়। দেখা যাক এই গোলরক্ষক কি করে। একদম উদীয়মান গোলরক্ষক, দেখা যাক সে কি সেভ করে দলকে অ্যাডভান্টেজ দিতে পারবে, সেটা শুধু সময় বলবে।
শটে কিন্তু এই দাদা যাচ্ছে বিশ্বরূপে বিশালক্ষী রয়ে। শেপে কিন্তু গেছিল, কিছু করার নেই, পাওয়ারফুল শট ছিল। আবার সুমনদা গোলরক্ষক আসছে। সুমনদা যদি সেভ করে তার দল জিতে যাবে, যদি সেভ করে। দেখা যায়, সেটা শুধু সময় বলবে। সিধু কানু স্মৃতিসংঘের লাস্ট শট, 5 নম্বর শট। টাই ব্রেকার শুট আউট হচ্ছে, প্রচুর দর্শক মাঠে। সে জিতে গেছে সেই সুমন দাস। খুব সুন্দর সেভ করে দলকে কিন্তু অ্যাডভান্টেজ দিয়ে দিল সুমন দা। এই টাই ব্রেকারে দেখলাম তোমরা বিদেশিকে মারতে দিলে নাকি? দাদা বিদেশিকে মারতে দিলে না, বিদেশির কি প্লান্টিক সেভ হয়ে যাচ্ছে বলে ওই জন্য নাকি দেশের উপরে ভরসা নাকি? দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ড কভারিং দেখতে পাচ্ছেন ইমানুয়েল কিন্তু ভুল খেলেছে, কিছু করার নেই। নাম্বার 6 ডুডুস রয়েছে যে মাঠে। ডিফেন্সিভ জিতে গেল কিন্তু, অ্যাটাকিং ও প্লে মেকিং জিতে গেল কিন্তু বিশ্বরূপে বিশালক্ষী। পরিতোষকে ডুডুস রয়েছে, ফালু রয়েছে, 6 জার্সিধারী পরিতোষ ফালু রয়েছে, ম্যান অফ দি ম্যাচ বড় ভাই নির্বাচিত হয়েছেন। আপনি একটু মঞ্চে আসুন। ডুডুস রয়েছে, নিতানন্দ রয়েছে, সেবারে কিন্তু ফালু রয়েছে। কোথায় 11 নম্বরটার নাম কি গো, ভুলে গেছি। 11 নম্বর দাদার নামটা আমি জানি, রাজদীপ দা রয়েছে। দেখেছো যে খুব সুন্দর খেলেছিল রাজদীপ দা এসের মাঠে, বলা যেতে পারে। কোথায় মাঠে বলুন তো? রামগোপালপুর 15 নম্বরে সেই রাজদীপ দা এখানে রয়েছে। গোবিন্দ রয়েছে, এই গোবিন্দ দেখতে পাচ্ছ, গোবিন্দ রয়েছে। গোবিন্দ ভালো তো? হ্যাঁ, এর নাম নিতাম্বে না নিতালেন? নিতাম্বে ব্রো, গঙ্গাসাগর ব্লক। ভালো আছো? সবাইকে বলো কেমন আছো? বিয়ে করেছো? গোবিন্দগিরি পরিতোষের হাতে ব্রো, ইয়ার নেম নিতাম্বে। আপনারা দেখেছেন যে পাথর প্রতিমাতে রানা সাহেব হয়েছিল নিতাম্বেরা, সেই। ও স্যার কেমন আছো? দাদা ভালো। দাদা নামটা একটু বলে দাও। এটা হচ্ছে এরপরে খেলা, খুব সুন্দর খেলা হয়েছে। আপনারা মা বোনদের সংরক্ষিত জায়গায় আপনারা কোনো রকম প্রবেশ করবেন না।